পড়াইয়া খাটের পর শোয়াইয়া সাদা কাপড় পড়াইয়া খাটের পর শোয়াইয়া মাইরে হে তোমরা কয়ে যাইতেছ লইয়া রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে ও সাদা কাপড় পড়াইয়া খাটের পর শোয়াইয়া সাদা কাপড় পড়াইয়া খাটের পর শোয়াইয়া মাইরে গে তোমরা কয়ে যাইতেছ লইয়া রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে জোরে বলুন সুবহানাল্লাহ শোনো বাড়ির লোক জন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কে শোনো বাড়ির লোক জন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কে ও তোমরা আতর গোলাপ দে মাইরে দাও সাজাইয়া তোমরা আতর গোলাপ দে মাইরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা ফেরে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা ফেরে কে ডাকবে আর দাদু বলে মাই যদি মোর যাই রে চলে কে ডাকবে আর দাদু বলে মাই যদি মোর যাই রে চলে কে বলিবে ওরে ছেলে খাইলে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী
দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভয়রা মাইরে দেখে এরে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে কত নিশিরাহিতে আয়সা দেখি বাড়িতে জাগিয়া আছেন মায়ে বসিয়া কত নিশিরাইতে আয়সা দেখি বাড়িতে জাগিয়া আছেন মায়ে বসিয়া মাগো মায়া সে বাহিরে কে মোর বসিয়া মাগো মায়া সিয়া বাহিরে কে মোর বসিয়া ইয়া মন মাইরে ভইলা কেমনে থাকি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ধৈরা মাইরে দেখি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখি আল্লাহ উম্মা সাল্লি আলা আর শরীর কেমন কেমন করছে মনে হয় আর আমি আর বেশিক্ষণ বাঁচব যেমন এই কথা বলা হায়রে দয়ার নবী মুস্তাফা ওই খাদিজার নাতখানা ধরে যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন বলছেন খাদিজা মায়ের গর্ভে থাকতে আমি নিজের আব্বা জানকে হারিয়েছি 6 বছর বয়সে নিজের মাকে হারিয়েছি 8 বছর বয়সে নিজের দাদু জানকে হারিয়েছি 25 বছর বয়সে তোমার সঙ্গে আমার বিবাহ তুমি মরণের কথা বলিও না বলছেন খাদিজা তুমি ছাড়া কেউ নেই আমার মা নেই বাবা নেই যখন আমাকে আবু জেহেল আবু লাহাব আমার চাচা পাথর মারে তুমি আমাকে সান্ত্বনা দাও তুমি যদি চলে যাও আমাকে সান্ত্বনা কেটা দিবে হায়রে মা খাদিজা ঝরঝর করে কাঁদতে লাগলো স্বামী গো ও গো আমার মাথার তাজ নারাই তাকবীর নারাই তাকবীর সকলে দাঁড়িয়ে যান তবে আমি বলছিলাম কি বাবা যে আমার নবী পাক কি বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর হাতখানা ধরে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছে আমার নবী জিজ্ঞেস করছেন খাদিজা বলো তুমি কাঁদছো কেন বলছেন ইয়া রাসূলুল্লাহ হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচবো না আমার মনটা ভালো করেন হায়রে দয়ার নবী মুস্তাফা যেন খাদিজার হাতখানা ধরে ঝরঝর করে কাঁদছে হায়রে মা খাদিজা আমার নবীর হাতখানা ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যদি দুনিয়া থেকে চলে যাই আপনাকে একটা কথা বলে যাব আমার নবী বলছেন খাদিজা বলো তুমি কি বলবে বলছেন ইয়া রাসূলুল্লাহ মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে বাজারের কাফন দিতে হয় ইয়া রাসূলুল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমাকে বাজারের কাফন দিতে হবে না আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও আমরা সবাই জানি বাবা
ছেলেদের কাফন লাগে 3খানা, আর মা বোনদের কাফন লাগে 5খানা। বাবা আদম দিয়েছিল 3খানা, মা হাওয়া দিয়েছিল 5খানা। এই সুন্নাতটা আমরা পালন করে যাই। মা খাদিজা কাঁদছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। সেই দিন আমার নবীর চোখ দিয়ে পানি থামে না। মা নাই, মা গিয়ে জড়িয়ে ধরবে, আব্বা নাই, আব্বা গিয়ে জড়িয়ে ধরবে। হায়রে নবী মুস্তাফা বলছেন খাদিজা, তুমি মরণের কথা বলিও না, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। কথা চলছে মা, কত কথা বলবো। 7 বছরের বেটি ফাতেমা কাঁদতে কাঁদতে চলে আসিল। আব্বা গো, আব্বা আমার মা কেন কাঁদছে আব্বা, আমার মা কি হইলো আব্বা? বলছেন বেটি রে, হাইরে মা খাদিজাতুল কুবরা ফাতেমাকে টেনে বুকখানে লাগিয়েছেন। ওরে বেটি ফাতেমা, মা আজকে আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব মা, তবে ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে সঁপে দিচ্ছেন বাবা। আর বলছেন বেটি রে, ও বেটি ফাতেমা, আজকে তোমার আব্বার কাছে আমি রেখে যাব রে মা। 7 বছরের বেটি ফাতেমাকে যদি কোনো মা বেটিকে এই ধরনের কথা বলে, কোনো বেটি সহ্য করতে পারবে না। হায়রে নবী নন্দিনী ফাতেমা, কোন ফাতেমার কথা বলছি মা? ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দারিনী, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি। ওই ফাতেমা তু যারা কেমন করেছিলেন বাবা গো, সন্ধ্যার টাইমে সাজদাতে যেতেন, সকাল হয়ে যেত, একটা সাজদা খতম হইতো না। ওই নবী নন্দিনী ফাতেমা আব্বার হাতকে হাত দিয়েছেন বাবা, আর ডুবরে ডুবরে কাঁদছেন আর বলছেন আব্বা গো, আব্বা গো, আমার মা কেন কাঁদছে আব্বা, আমার মা কোথায় যাবে আব্বা, আমার মা কোথায় যাবে আব্বা? আমার নবী বলছেন ফাতেমা, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করি বাবা, তোমার চোখের পানি সহ্য করব না। হায়রে আমার নবী মুস্তাফা ফাতেমাকে টেনে বুক কানে লাগিয়েছেন। তবে মা খাদিজা আমার নবীর হাত ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট বেটি ফাতেমাকে আপনার কাছে রেখে গেলাম, আমার বেটিকে কষ্ট দিয়েন না, আমার বেটিকে দুঃখ দিয়েন না, কারণ বেটিদের সামনে যদি মায়ের ইন্তিকাল হয় কোনো মা দেখতে পারবে না, কোনো বেটি দেখতে পারবে না। ভাইরে আমার নবীর হাত ধরে কাঁদছে বাবা গো, আমার নবী ভাবছেন আল্লাহ, এখন যদি আমার বেটি ফাতেমা নিজের মার কাছে থাকে তবে চোখের পানি থামবে না। হায়রে দয়ার নবী মুস্তাফা ফাতেমার হাতখানা ধরে যেন ঘরের মধ্যে রেখে চলে আসলেন বাবা, যেমনই রেখে এসেছেন মা গো, এসে দেখছেন বন্ধুরা আমার নবীর প্রথম বিবি খাদিজা চোখটাকে বন্ধ করে যেন বাবা বিছানায় শুয়ে গেছেন। আমার নবী ভাবছেন আল্লাহ, আমার বিবি নড়ে না কেন, আমার খাদিজা কথা কেন বলে না? আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন খাদিজা, একবার চোখটা খুলো, একবার আমার দিকে দেখো। হায়রে মা খাদিজা এত দূরে চলে গেছে, আর কখনো নবীর সামনে এসে দাঁড়াবে না। বাবা গো, শুধু একদিনের জন্য চোখটা বন্ধ করেনি, সারা জীবনের জন্য চোখটা বন্ধ করে চলে গেছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যেমনই বাবা গো মানুষ যখন ইন্তিকাল হয় তখন তাকে সাদা কাফন পরিয়ে দেওয়া হয়, আমার নবীর লুঙ্গি চাদর দিয়া মা খাদিজাতুল কুবরাকে কাফন দেওয়া হচ্ছে বাবা। আমার নবী ডাক দিচ্ছে না, ও সাহাবারা যাও আমার বিবি খাদিজার জন্য একটা কবর তৈরি করো। তবে সাহাবারা শোনো, আমার খাদিজার জন্য যে কবরটা তৈরি করবে দেখতে যেন সুন্দর হয়, একটু দেয়াল করে সুন্দর করে করিও। এই জন্য আমি খাদিজার গুণ ভুলতে পারি না, আমি খাদিজার ভালোবাসাটা ভুলতে পারি না। যাও তোমরা সুন্দর করে কবর তৈরি করো। কবর তৈরি করেছে না, এই দিকে বাগো ওই খাদিজাতুল কুবরাকে যে খাটলাতে রাখা হয়েছে বাবা, যখনই খাটলাতে হাত দিতে যাবে ওইদিকে ফাতেমা তো যারা চিন্তা করছেন, আল্লাহ আমার বাড়িতে লোকের ভিড় কেন দেখা যায়, হায়রে নবী নন্দিনী ফাতেমা ছোট্ট বেটি যেমনই বাইরে গিয়ে দেখছেন বাবা মাকে দেখা যায় না। আব্বার হাত ধরে বলছেন, আব্বা গো একটু আগে আমার মাকে দেখলাম, আব্বা আমার মা কোথায় গেল? আমার নবী বলতে পারে না, এখন যদি আমি বলে দিই তোমার মা খাটলাতে শুয়ে আছে, তবে আমার বেটি ফাতেমা হয়তো হার্ট ফেল করে মারা যাবে। আমার নবী বলছেন, বেটি রে যাও মা তুমি ঘরের মধ্যে যাও। বলছেন, আব্বা গো একবার আমার মাকে দেখো, আব্বা কোথায় আছে? বলছেন, বেটি রে তোমার মা এত দূরে চলে গেছে রে মা, কখনো আর তোমাকে বেটি বলে বুকে নিবে না। আমার নবী বলছেন, মা তুমি ঘরে যাও, মা ঘরে যাও। হাইরে নবী নন্দিনী ফাতেমা এক পা দুই পা করে ঘরে চলে গেছেন বাবা। যেমনই ঘরে যেতে নাই মা, ওইদিকে বাবা কয়েকজন মিলে খাদিজাতুল কুবরার খাটলাখানা যেমনই উঠাতে যাবে মা, হায়রে নবী নন্দিনী ফাতেমা ঘর থেকে আবার চলে আসিল। আবার চলে আসলো, আব্বা আব্বা গো, আব্বার হাতখানা ধরে বলছেন, আব্বা আপনাকে একটা কথা বলবো আব্বা। আরে বেটি কি কথা বলবি বল। আব্বা আমার মাকে তো নিয়ে চলে যাবে, আর মাকে দেখতে পাবো না। আব্বা একবার খাটলাখানা নামাবেন না, একবার শুধু মার চেহারাখানা দেখবো আব্বা, আর দেখতে চাইবো না আব্বা, একবার শুধু মাকে দেখান। বাবা গো দেখবেন কোন মা যদি ইন্তিকাল করে, বেটি যদি দিল্লি বোম্বাইয়ে থাকে, ওই বেটি যদি শুনতে পায় আমার মা ইন্তিকাল করেছে, ওই বেটি উঠতে বসতে নিজের জানের পারোয়া করবে না, শুধু মার চেহারাখানা দেখার জন্য ছুটে ছুটে চলে আসবে। আমার নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা গো একবার খাটলা খানা নামিয়ে দেন আব্বা, বাঁধন খানা খুলে দেন, একবার আমি মার চেহারা খানা দেখবো আব্বা, আর দেখতে চাইবো না। ফাতেমা কান্দে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে বাবা, সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে, দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, জানাজার নামাজু পড়ে, জানাজার নামাজু পড়ে খবরেতে রাখিয়া, দাঁড়াও একবার মাইরে দেখি, দাঁড়াও একবার বুকটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখি।
কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, শত শত লোকেরা বয়, শত শত লোকেরা বয় ছেড়ে যাবে চলিয়া, দাঁড়াও একবার মুখটা দেখি, দাঁড়াও একবার মুখটা দেখি গয়া বাজার। এরে নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা একবার বাঁধন খানা খুলে দেন, একবার মার চেহারা দেখবার, মাকে দেখতে চাইবো। কোন বেটি যদি বাপের হাতখানা ধরে এরকম বলে, কোন বাপের এক কদম আগে বাড়বে না। 7 বছরের বেটি ফাতেমার হাতখানা ধরে বলছেন, বেটি রে তোমার মাকে দেখবে রে মা, তুমি সহিতে পারবে না। আব্বা গো একবার শেষের সময় দেখে দেন আব্বা, আর আপনাকে বিরক্ত করব না। হাইরে নবী নন্দিনী ফাতেমা মার পাশে দাঁড়িয়ে আছেন। আমার নবী বলছেন, সাহাবারা রে একবার বাঁধন খানা খুলে দাও, আমার বেটি ফাতেমাকে একবার তার মার চেহারা দেখতে দাও। যেমনই বাঁধন খানা খুলেছেন, হাইরে নবী নন্দিনী ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখছেন, মনে হচ্ছে মার উপরে পড়ে যাবে। আমার নবী বুকখানে লাগিয়ে বলছেন, মা মা তুমি ঘরে যাও মা, মা সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে মা, কেউ দুনিয়াতে থাকেন আর কেউ থাকবে না। হাইরে আমার নবী ওই ফাতেমার হাতখানা ধরে ঘরে রেখে চলে আসলেন বাবা। এইদিকে মা খাদিজাতুল কুবরার কে নিয়ে যাওয়া হলো ওই কবরস্থানে। বাবা গো তখন তো জানাজার নামাজ ছিল না, তখন নামাজ চালু ছিল না বলে জানাজার নামাজ হইল না। আমার নবী বলছেন, ও সাহাবারা রে ওই খাদিজাকে কবরে নামাবার আগে আমি নবী একবার কবরে নেমে যাব রে। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রথম বিবি খাদিজা ইন্তিকাল করেছেন, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন কবরে নামবেন? বলছেন, সাহাবারা একটু দাঁড়িয়ে যাও, আমি খাদিজার গুণ ভুলতে পারি না। আমার নবী নেমে গেছেন বাবা, লম্বা হয়ে শুয়ে গেছেন আর বলছেন, মাটি রে হো মাটি রে, আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোমার কাছে রেখে গেলাম। বাবা গো ওই খাদিজার সঙ্গে যেন কোনো বেয়াদব না হয়, খাদিজার সঙ্গে যেন ব্যবহার খারাপ না হয়। এই কথা বলে আমার নবী পাক বাবা গো পিঠটা ঠেকাইয়া উঠে গেছেন। বন্ধুরা যেমনই উঠে গেছেন, মা সমাজের যেই মতো কাজ করতে হয় সমাজের কাজ সমাপ্তি হয়ে গেল। যেমনই সমাপ্তি হয়ে গেল, ও বন্ধুগণ বাবা এবার তো সবাই চলে গেছেন। আমার নবী একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। প্রথম বিবি খাদিজা ছেড়ে চলে গেছে, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। একজন চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, এখন তো আপনার বিবিকে হারালেন। নবী গো যদি আপনি দেরি করেন আপনার ছোট্ট বেটি ফাতেমা হারিয়ে যাবে। বললো কি হয়েছে? বলছে, নবী গো আমি যখন মাটি দিয়ে যাচ্ছি, এই কথা বলছিস না বাবারে, চুপচাপ থাক। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মাটি দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে রাস্তার ধারে দেখলাম আপনার 7 বছরের বেটি ফাতেমা গাছের তলাতে মা মা বলে কাঁদছে, গড়াগড়ি দিচ্ছেন ফাতেমা। বলছেন, বেটি রে এই কথা বলে নাই, আমার নবী মুস্তাফার মনে হচ্ছে মাথার উপরে পাহাড় চেপে গেল, দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছেন। যেমনই যেতে নাই বাবা ফাতেমাকে টেনে বুকখানে লাগিয়ে নিয়েছেন। যেমনই বুকখানে লাগিয়ে নিয়েছেন বাবা বলছেন, আব্বা গো আব্বা গো একটু বলে দেন আব্বা আমার মাকে কোথায় রেখে আসলেন? আব্বা আব্বা গো আমার মাকে কোথায় রেখে আসলেন? কোন যদি বাপ বিবিকে রেখে আসেন বাবা কবরস্থানে, আর ছোট্ট বেটি যদি বাপের হাত ধরে বলে, আব্বা আমার মাকে কোথায় রেখে আসলেন, বলুন তো ওই মুহূর্তে বাপের অবস্থা কি হতে পারে? হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা গো আমার মাকে কোথায় রেখে আসলেন? আব্বা আমার নবী বলছেন,
বলছেন বেটি রে তোমার মাকে এমন জায়গাতে রেখে আসলাম রে মা, কোনোদিন আর ঘুরে আসবে না রে মা, সারা জীবনের মতো চলে গেছে। হাইরে নবী নন্দিনী ফাতেমা বাপের কোল থেকে নেমে গেল আর মার কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। আমার নবী ধরে নিয়েছেন, বেটি কোথায় যাবি রে মা? আব্বা গো, আব্বা গো আমি যাব মার কাছে, আব্বা আমি মাকে ছাড়া থাকতে পারবো না, আমি মার কাছে যাব। 7 বছরের বেটি ফাতেমা মার কাছে যাওয়ার জন্য বলছেন, আব্বা গো আমার হাতখানা ছেড়ে দেন আব্বা, আমি মার কাছে যাব। আমার নবী বলছেন, বেটি রে বেটি তুমি কান্দিও না, সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে রে মা, আর তুমি মা মা বলে কান্দিও না। এই জন্য তো কবি লিখেছেন বাবা, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা। আমার নবী ফাতেমার কান্না থামাতে যখন পারছেন না ভাই, সেদিন আমার নবী একটা কথা বলেছিলেন, মারাত্মক কথা। যেমন এই কথা বলা, নবী নন্দিনী ফাতেমার সঙ্গে সঙ্গে কান্নাটা বন্ধ হয়ে গেল। কি কথা বলেছিলেন জানেন? আমার নবী ফাতেমার হাত ধরে বলছেন, বেটি বেটি আজকে তুমি 7 বছর বয়সে মাকে হারিয়েছো, আমার বুকখানে ঢুকে তুমি কাঁদছো মা, কিন্তু তুমি আমার কথা কি জানো মা? আমি যখন 6 বছর ছিলাম মাকে হারিয়েছিলাম, আমার আব্বা ছিল না। আমি মাকে যখন হারিয়েছিলাম জঙ্গলের মধ্যে সান্ত্বনা দেওয়ার আমাকে কেউ ছিল না মা। হায়রে নবীর কান্না থামে না, চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে, মার কথা স্মরণ হয়ে গেল। নবী নন্দিনী ফাতেমা আব্বার চোখের দিকে দেখছেন, আমার আব্বা কেন কাঁদতে লাগে।
আমার আব্বা কেন কাঁদছে? হায়রে নবী নন্দিনী ফাতেমা বাপের চোখের পানি মুছে দিয়া পরিষ্কার করে দিচ্ছেন ছোট্ট হাতে। আব্বা গো আপনি কাঁদবেন না, কথা দিলাম আব্বা আমি আর চোখের পানি ফেলবো না। আমার নবী বলছেন বেটি রে, আজকে তুমি 7 বছর বয়সে তোমার মাকে হারিয়েছো মা, আমি 6 বছর বয়সে হারিয়েছিলাম মা। আমি ভালো করে জানি রে মা, যার মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। এই জন্য বলি সোনারে, মাকে কেউ কষ্ট দিবেন না, মাকে কেউ দুঃখ দিবেন না। কেন দিবেন না শুনালেন বাবা গো? একজন মা নিজের সন্তানকে নিয়ে নদী পার হচ্ছিলেন, হঠাৎ করে দেখছেন নৌকা নদী পার হতে যাবে, একটু কিনারাতে লাগবে, নৌকা খানা ডুবে যাচ্ছেন। উপারে স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন বিবি তোমার নৌকা ডুবে যাবে, তুমি তো মারা যাবে, আমার সন্তানও মারা যাবে। মা কাকে বলে? মা বলছেন স্বামী গো, মা গো আমার স্বামী আমার মাথার তাজ, আমি যদি ইন্তিকাল করে যাই কোনো সমস্যা নাই, স্বামী গো আমার সন্তানকে আমি চালিয়ে দিচ্ছি, আপনি আমার সন্তানকে ধরে ফেলেন। স্বামী গো আমার চোখের সামনে আমার সন্তান ডুবে মারা যাবে, আমি মা সহ্য করতে পারবো না। ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? যে মা বাচ্চা কালে ঠান্ডার রাতে শীতের রাতে আপনি পেচ্ছাপ করে দিয়েছেন, মা আপনাকে শুকনো জায়গাতে সারা রাত রেখে দিয়া মা ওই পেচ্ছাপের ওপরে ঘুমিয়ে থাকছে, ওই মাকে কেমন করে ভুলবেন গো বাবা গো? মাকে ভুলা যাবে না। ও যুবকেরা, যার মা বেঁচে আছে একটা কথা বলে দিই বাবা, যদি পারেন গো তবে বাড়ি যাবেন আর মার কদমে একটা চুমা দিয়ে দিবে, মার কদমে একটা চুমা দিবেন। কিন্তু সোনা মাকে কষ্ট দিবেন না, মাকে ধিক্কার দিয়ে তাড়াবেন না। হাইরে দরদিনী মা, যার দুনিয়াতে নাই তার দুনিয়াটা অন্ধকার বাবা গো। হাইরে আমার নবী ফাতেমার হাত ধরে বলছেন বেটি রে, আমি যখন মায়ের গর্ভে ছিলাম নিজের আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়ে দিয়ে আমি মার ভালোবাসা পাইনি, আমি আব্বার ভালোবাসা পাইনি। হায়রে নবী নন্দিনী ফাতেমা বাপের চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন আব্বা গো আপনি কাঁদবেন না, আব্বা গো আপনি কাঁদবেন না, আব্বা গো চলুন আমার মার জন্য একটু দোয়া করব। হায়রে নবী নন্দিনী ফাতেমা নিজের মার জন্য দোয়া করবেন বাবা। ও যুবক বন্ধুরা, একটা কথা বলে দি বাবা, কাউরি মা দুনিয়া থেকে চলে গেছে, কাউরি বাবা চলে গেছে, আমার নবী দোয়া করবেন, ওই দোয়াতে শামিল হওয়ার জন্য আমি বলবো বাবা, আজকে সাতটারির অনেক গ্রাম থেকে, ওই টোলা থেকে, অনেক গ্রাম থেকে আমার বাবা ভাইরা এসেছেন। আমি বলবো বাবা গো, সামনে আল্লাহর ঘর মসজিদ, যদি পারেন বাবা গো তবে 1000 করে, কি বলে 2000 করে, আমার 5 জন খোদার বান্দা যদি একটু পারেন গো তবে একটু দিয়া যান, আর হুজুরের সঙ্গে একটু মুসাফা করে জানা, ভাগ্যে জুটবে না। আলে রাসূল আপনার সামনে বসে আছেন, একবার মুসাফা করে এলেন, মাথায় যদি হুজুর হাতটা বুলিয়ে দেয়, কাল হাসরের মাঠে আপনার বেড়া পার হয়ে যাবে। আসুন তো বাবা, একটা কোনো খোদার বান্দা মাত্র 2000 টাকা একটু নিয়ে আসুন তো ভাই, একটু দেখি মোহব্বত দেখি যে কতটা হুজুরকে ভালোবাসেন। একটা কেউ হবে না এই পবিত্র সভাতে, একজন কোন যোগ্য মাই যোগ্য বেটা একটু হাত তুলে বলেন মাওলানা সাহেব আমি আল্লাহর ঘর মসজিদে আমি 2000 টাকা দিলাম, একটু দোয়া করে দিবেন, হুজুর আপনার জন্য দোয়া করবে। একটা হবে না ভাই? একজন আছেন কোন যোগ্য মাই যোগ্য বেটা, 2000 টাকা, কেউ বিরক্ত হবে না ভাই? মাত্র 3টা মিনিট, শুধু 3টা মিনিট কালেকশন হবে, তারপরে আবার ঘটনা শুরু হবে। একজন আছেন 2000 টাকা দেনেওয়ালা, এই যে একটা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমি জানি দেনেওয়ালা অনেক আছে ভাই, আসেন একটু এসে মুসাফাটা করে যাবেন ভাই, যারা দিবেন মনে করছেন 2000 করে, একটু এসে হুজুরের সঙ্গে একটু মুসাফা করে যাবেন। আর হুজুর যদি মাথায় হাত বুলিয়ে দেয়, নিগাহে কারাম যদি একটু হয়ে যায়, তাহলে প্রত্যেকের বেড়া পার হয়ে যাবে। 2000 টাকা, কি নাম আপনার? আসরাউল সাহেব, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসরাউল সাহেব 2000 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন বেরাদার, আসরাউল সাহেব 2000 টাকা দিয়েছেন। যদি মনে করে ভাই, আচ্ছা কি নাম আপনার?
কয়েস মমিন, হুজুরের সঙ্গে হাত মিলান। কয়েস মমিন 2000 টাকা, 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি। কি নাম ভাই? ফিরোজ মিয়া, ফিরোজ মিয়া 2000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন 3 জন হয়ে গেল ভাই। আমি মাত্র 10টার ভাইয়ের কাছে নিব, 10 জন বাপের কাছে নিব। আসবেন না হুজুরের সঙ্গে একটু মোসাফা করতে আসবেন না? আহারে, দুনিয়াতে কদিন থাকবেন ভাই? নিঃশ্বাস ছাড়বেন, ঢুকবে তার কোনো গ্যারান্টি নাই। এখান থেকে জীবনী শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। তবে আসুন, চোখের সামনে দেখছেন একজন আলে নবী, আওলাদে আলী এই পবিত্র সভাতে বসে আছেন। আপনারা আসুন আর 2000 করে টাকা একটু চটচট করে নিয়ে আসুন। 3 জন ভাইয়ের কাছে পেয়েছি ভাই। আর একটা কোনো ভাগ্যবতী নাই, ভাগ্যবান নাই যে নিজের মার জন্য 2000 টাকা দিতে পারবেন না? যদি কেউ মনে করে যে আল্লাহর ঘর মসজিদ, আমি শুনলাম যে টাটির মসজিদ আছে নাকি? টাটির মসজিদ, ছোট গ্রাম টাটির মসজিদ। আমি বলবো ভাই, একটা কেউ আছেন গো যে আল্লাহর ঘর মসজিদকে তৈরি করার জন্য 1000 ইট দিতে পারবেন? 1000 ইট একটা কেউ দিতে পারবেন যে আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে? মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে এখন ঘর সাজাবে। একজন কেউ হতে পারবেন 1000 ইট দেনেওয়ালা? একটু কষ্ট করে দিবেন ভাই। একটা কেউ আছেন কাল কিয়ামত পর্যন্ত আপনার নেকি হতে থাকবে? একটা কেউ দিতে পারবেন না? যদি মনে করেন আমার ইট ভারী হচ্ছে, 1000 ভারী হচ্ছে, আমি 500 ইট দিব। আপনার 500 ভারী হচ্ছে, আমি এক টলি বালি দিব। আপনার এক টলি বালি বেশি হচ্ছে, আপনি এক টলি গিট্টি দেবেন। গিট্টি বেশি হচ্ছে, আপনি 5 ব্যাগ সিমেন্ট দেবেন। আপনাকে প্রত্যেকটা অফার দিলাম আল্লাহর ঘরকে সাজানোর জন্য। আপনার যেটা খুশি আল্লাহ সেটাতে আপনার উপরে খুশি হবে। একটা কেউ আছেন ভাই, একটু মনের আশা, 5টা জিনিস আপনাকে বলেছি, একটা কোনো যোগ্যমায় যোগ্য বেটা একটা কেউ দিতে পারবেন না ভাই? একটা টলি বালি কিংবা এক টলি গিট্টি একজন কেউ নাই? নুরানি টোলা থেকে হোক কিংবা সাত্তারি ওই টোলা থেকে হোক, ট্যাঙ্কি পাড়া থেকে হোক, জল্লাহি পাড়া থেকে হোক, নিমতলা থেকে হোক, মসজিদ পাড়া থেকে হোক, একটা কেউ নাই এক টলি গিট্টির জন্য এই পবিত্র সভাতে দেনেওয়ালা? একজন কোন খোদার